প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ইমেল, ইউটিউব এবং পেজ দেওয়া আছে, তোমাদের যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারো। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1, বিষয় কোড ৬৬৪২১, অধ্যায় তৃতীয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় অধ্যায় আগেও করেছি। সেখানে আমরা কি করেছিলাম? ব্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের ভবিষ্যৎ নির্মাণ সামগ্রীর একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার করি এবং ব্যবহার করব। তা হলো আমাদের কংক্রিট ব্লক। এই কংক্রিট ব্লক নিয়ে আজকে কথা বলবো। তাহলে আজকের বিষয়বস্তু হলো ব্লক সম্পর্কে ধারণা। এই যে হলো ব্লক, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী। কেন সামগ্রী, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আমি মনে করি প্রতিটি ইঞ্জিনিয়ারের এই বিষয়ে বাস্তব এবং একবারে বিষয়ভিত্তিক ধারণা থাকা উচিত, কারণ আমাদের ভবিষ্যৎ ট্রেন্ড এদিকেই যাচ্ছে। আমরা যদি এই বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে পারি এবং এটা নিয়ে যদি কাজ করতে পারি, আমাদের বিশ্বাস বাংলাদেশের অনেক বিষয়গুলি নিয়ে আমরা আগাতে পারবো এবং বিশেষ করে পরিবেশ এবং আমাদের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা কাজ করে যেতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আমরা একটু দেখে আসি আজকের এই সেশনে আমরা কি শিখব। আজকের এই সেশনে শিক্ষার্থীরা হলো ব্লকের সংজ্ঞা বলতে পারবে, হলো ব্লক কেন তা ব্যাখ্যা করতে পারবে, হলো ব্লকের সুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে এবং ইটের বিকল্প নির্মাণ সামগ্রীর নাম সহ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখার চেষ্টা করবে এবং এই বিষয়ে আমাদের ভালো একটা ধারণা থাকা উচিত সবারই, কারণ আমরা শুধু বাংলাদেশে কাজ করব না, আমরা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করব, যে কারণে এই এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চলো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে আসি হলো ব্লক কি। হলো ব্লক আমরা দেখতে এই ধরনের একটা ব্লক আমরা অনেকেই দেখে থাকি, যার মধ্যে অনেক ভিতরে ফাঁপা থাকে। হলো মানে ফাঁপা, অর্থাৎ একটা সলিড ব্লকের ভিতরে কিছু ফাঁপা অংশ থাকে। তাহলে এই ফাঁপা যে ইটগুলি আছে, এই ইটগুলি আমরা কিভাবে তৈরি করি বা কেন তৈরি করি, আজকের এই বিষয় থেকে পুরোপুরি জানার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখি যে আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা কি আছে? হলো ব্লক এক প্রকার ঘন বস্তু যা চাপ প্রয়োগের মাধ্যমে সিমেন্ট, বালি বা কোর্স অ্যাগ্রিগেটের সংমিশ্রণে তৈরি করা হয়। তাহলে কি হচ্ছে? এটা সিমেন্ট এবং বালির সংমিশ্রণে তৈরি হয়। ক্ষেত্র বিশেষে মাটি ও সিমেন্টের সংমিশ্রণেও তৈরি করা হয়, যার ভিতরে কমপক্ষে 25% ফাঁকা থাকে। হলো ব্লক সাশ্রয়ী মূল্যে কাঠামোর পার্টিশন বা লোড বেয়ারিং ওয়াল হিসেবে কাজ করে। তাহলে বন্ধুরা, এখানে আমরা কি জানলাম? প্রথমে জানলাম যে এই ব্লক তৈরি হয় কি দিয়ে? সিমেন্ট এবং কোর্স অ্যাগ্রিগেট দিয়ে। ক্ষেত্র বিশেষে মাটিও আমরা ব্যবহার করতে পারি। আর এর একটা বিশেষ বৈশিষ্ট্য কি? এর ভিতরে কমপক্ষে 25% ফাঁকা থাকবে। 25% থেকে 62% পর্যন্ত ফাঁকা থাকে সাধারণত। তাহলে কমপক্ষে থাকবে কত? 25%। এই হলো ব্লক আমরা দুইটা কাজেই ব্যবহার করতে পারি, একটা কি পার্টিশন কাজে এবং আরেকটা স্ট্রাকচারাল ব্লকের কাজে, অর্থাৎ যে ওয়াল লোড বেয়ারিং করতে পারে, এই ধরনের লোড বেয়ারিং ওয়াল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, চলো আমরা জানি যে এই হলো ব্লক কেন আমরা ব্যবহার করব। এরপরে যে আমরা জানি কেন, এখানে আমি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, তোমরা বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবা। দেখো বন্ধুরা, হলো ব্লক কি? বিকল্প নির্মাণ উপকরণ সরবরাহ, পরিবেশ বান্ধব, কৃষি বান্ধব ও
ব্যয় সাশ্রয়ী বিকল্প নির্মাণ সামগ্রী উদ্ভাবন ও প্রয়োগ দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা যখন কাজ করতে যাই, আমাদের প্রথমে কি জানতে হয়? আমার নির্মাণ উপকরণটা কি আমাদের পরিবেশ বান্ধব কিনা, আমার কৃষি বান্ধব কিনা, বা ইকোনমিক্যাল কিনা। এই যে বিষয়টা যখন অনুধাবন করি, দেন কিন্তু আমি একটা ম্যাটেরিয়ালস তৈরি করার চেষ্টা করি, এবং এইভাবে যদি আমি তৈরি করতে পারি, আমার দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। কিন্তু পোড়া ইটের ব্যাপক ব্যবহারের ফলে প্রতি বছর শতকরা 1% হারে কৃষি জমি হ্রাস পাচ্ছে। চলমান পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা ব্যাহত হতে পারে এবং পরিবেশ দূষণ আশঙ্কা হারে বৃদ্ধি পেতে পারে। দেখো বন্ধুরা, তোমাদের আশেপাশে যেখানে ইট তৈরি হয়, একটা ইট ভাটা আছে। এই ইট ভাটা কোথায় হচ্ছে? আমাদের কৃষি জমিতে হচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমাদের কৃষি জমির পরিমাণ নষ্ট হচ্ছে এবং কৃষির উৎপাদনে ব্যাহত হচ্ছে, যার ফলে ভবিষ্যতে কিন্তু এইভাবে যদি এক্সপান্ড করতে থাকে, তাহলে কিন্তু আমার কৃষি জমি কমবে, পাশাপাশি উৎপাদন, কৃষির যে উৎপাদন সেটাও কমে যাবে, যার ফলে আমাদের কিন্তু রোগ বাড়তেছে। কিন্তু উৎপাদন যদি কমে যায়, সেক্ষেত্রে আমার অবশ্যই একটা হুমকির সম্মুখীন হবে। পাশাপাশি আমরা আরো কিছু দেখি। আমরা দেখি ইট ভাটা থেকে নির্গত ধোঁয়া আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দেখো এখানে প্রচুর ধোঁয়া হয়। পরিবেশ দূষণ বিবেচনায় বাংলাদেশে বছরে কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় 40 মিলিয়ন টন, যার 9 মিলিয়ন টন অর্থাৎ প্রায় 22.5% নিঃসরণ হয় ইট ভাটা থেকে। অধিক হারে জ্বালানি কাঠের ব্যবহার একদিকে যেমন বনভূমি উজাড় করছে, অন্যদিকে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে। এই সকল বিষয় বিবেচনা করে মাটি পুরানো ইটের বিকল্প নির্মাণ প্রযুক্তি উদ্ভাবন ও প্রচলনের প্রয়াস চালানো উচিত। তাহলে বন্ধুরা, আমরা এখানে একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? এই যে ইট ভাটা থেকে আমাদের 22.5% অর্থাৎ 9 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং গাছের জন্য ঝুঁকি। তোমরা যদি খেয়াল করে থাকো যে যেখানে ইট ভাটা আছে তার আশেপাশে ফসলি জমি নষ্ট হয়ে যায়, যদি গাছ থাকে গাছ পুড়ে যায়। এই যে একটা বিরূপ প্রভাব আমাদের পরিবেশে পড়তেছে, এইভাবে যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু আমরা অদূর ভবিষ্যতে বিপজ্জনক অবস্থায় চলে যাব। তাহলে বন্ধুরা, এই অবস্থায় আমাদের অবশ্যই উচিত কি? বিকল্প নির্মাণ সামগ্রী তৈরি করা। আমি মনে করি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়টি নিয়ে তোমরা চিন্তা করো, এখন থেকেই চিন্তা করো। আমি আজকের এই সেশন থেকে তোমরা অনেক বিষয়গুলি পরিষ্কার জানতে পারবা। তোমাদের যে অবদান রাখার সুযোগ আছে, সেই বিষয়টা তোমরা অনুধাবন করতে পারবা। চলো বন্ধুরা, আরো কিছু বিষয় আমরা খেয়াল করি। এই পর্যায়ে আমরা খেয়াল করব যে হলো ব্লকের কিছু সুবিধা। এই সুবিধাগুলি কি আসলে? আমরা যদি সুবিধাগুলি দেখি, যে আমি যদি বুঝি যে আমার একটা ম্যাটেরিয়ালসের এই অ্যাডভান্টেজগুলি আছে, তাহলেই কিন্তু আমি ওই ম্যাটেরিয়ালসগুলি ব্যবহার করার চেষ্টা করব, অন্যথায় কিন্তু এর ব্যবহার আমরা করব না। তাহলে এর সুবিধাটা কি আসলে দেখি। শব্দ, অগ্নি এবং তাপ নিরোধক। অর্থাৎ দেখো বন্ধুরা, যেহেতু এই ব্লকটা হলো, মাঝখানে ফাঁকা, এর জন্য কি হয়, শব্দটা মাঝখানে প্রবাহিত হতে পারে না, মাঝখানে বাধার সৃষ্টি হয়। পাশাপাশি অগ্নি প্রতিরোধক, কারণ কি, যেহেতু এটা মাটি দিয়ে তৈরি না, কি দিয়ে তৈরি, সিমেন্ট এবং বালি দিয়ে তৈরি এবং কম্প্যাক্টেড করে তৈরি করা হয়, যার জন্য কি হয়, অগ্নি প্রতিরোধক থাকে এবং তাপ নিরোধক থাকে। তাপ ভিতরে আসতে পারে না, কারণ ওই মাঝখানে ফাঁকা। এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বলতে পারি যে একটা হলো ব্লক অবশ্যই শব্দ, অগ্নি এবং তাপ নিরোধক সামগ্রী। 2, ইলেকট্রিক্যাল পাইপ বসানোর জন্য দেয়াল কাটার প্রয়োজন হয় না। যেহেতু এটা একটা হলো ব্লক, তাহলে কি, আমরা যদি বুঝি যে এখানে আমার পাইপ রাখতে হবে, আমরা ওই হলো দিয়ে পাইপ স্থাপন করতে পারি এবং আটকিয়ে রাখতে পারি। খুব সহজে এই কাজটা করা যায়।
ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইট ব্লক, এই ব্লক কি হয়, ইট আমরা যখন পানিতে ডুবাই কি হয়, পানি শোষণ করে। বাট এই ব্লক ইটের ন্যায় অধিক পরিমাণ পানি শোষণ করে না। কেন শোষণ করে না? কারণ যেহেতু এটা কম্প্যাক্টেড অবস্থায় তৈরি করা হয়, যখন আমরা তৈরি করি এটা কম্প্যাক্ট, মানে চাপ দিয়ে কিন্তু তৈরি করি। আমরা বিষয়টা পরে আরো বুঝতে পারবো, যে কারণে আমরা এই বিষয়গুলি নিয়ে আসছি যে পানি শোষণ করে না, কম করে। এই ব্লক গাঁথনির কাজে ব্যবহারের আগে ইটের মতো পানিতে ভিজাতে হয় না। আমরা যেমন ইট ভিজিয়ে কাজ করি, এই ব্লক দিয়ে গাঁথনি করার আগে আমার ভিজানোর প্রয়োজন হয় না, জাস্ট হালকা একটু পানি দিলেই এনাফ। তাহলে বন্ধুরা আরো কিছু সুবিধা দেখি আমরা। আরো কিছু সুবিধার মধ্যে কংক্রিটের ব্লকে নোনা ধরে না। দেখো, যেহেতু মাটির নাই, মাটি কিন্তু একটা লবণ আনার জন্য একটি ব্যারিয়ার, যেন বাহন হিসেবে কাজ করে। কারণ মাটির সাথে কি থাকে, লবণ থাকতে পারে, আর বালির সাথে লবণটা থাকতে পারে না, কারণ এর যে ধরে রাখতে পারে না। এই সহজে ঘামে না, ড্যাম হয় না, ফাঙ্গাস পড়ে না বলে এটি দীর্ঘস্থায়ী। তাহলে বন্ধুরা, ইটের গায়ে সহজেই লোনা ধরে, ঘামে এবং ড্যাম হয়, বাট কংক্রিট ব্লকে এই বিষয়টা কম থাকে, বিধায় এটা দীর্ঘস্থায়ী। কংক্রিটের ব্লকে ইটের তুলনায় কম পুরুত্বের প্লাস্টারিং ব্যবহার করা হয়। দেখো বন্ধুরা, যেহেতু এটার একটা সারফেস খুব স্মুথ এবং একই মাপের তৈরি করা হয়, যে কারণে যদি গাঁথনি আমরা যথাযথভাবে করি তাহলে কংক্রিটের ব্লকে প্লাস্টারিং এর পুরুত্ব অনেক কম করতে হয়। যেহেতু একটা উলম্বভাবে এবং লাইন এবং লেভেল ঠিক থাকে, এই জন্য প্লাস্টারটা অনেক কম লাগে, বোথ সাইডেই কম লাগে। যেমন ইট দিয়ে যদি আমি প্লাস্টার গাঁথনি করি, দেখা যায় এক সাইড থাকে ফ্লাশ অর্থাৎ লেভেল থাকে, আরেক সাইড কিন্তু উঁচু নিচু থাকে, যার ফলে দেখা যায় এক সাইডে হাফ ইঞ্চি প্লাস্টার করতে হয়, আরেক সাইডে 3/4 থেকে 1 ইঞ্চি প্লাস্টার চলে যায়। এই যে বিষয়টা ইটের ওয়ালে, এই বিষয়টা খুবই মানে একটা খারাপ দিক, যেটা প্লাস্টার খুব বেশি লাগে। বাট কংক্রিট ব্লকে বোথ সাইডেই আমরা সমপুরুত্বে প্লাস্টারিং করতে পারি এবং কম পুরুত্বে, যেহেতু সারফেসটা ভালো, 6 থেকে 12 মিলিমিটার প্লাস্টার করলেই এনাফ। কংক্রিটের ব্লকের নিজস্ব ওজন কম, ফলে নির্মাণ খরচ কম হয়। দেখো বন্ধুরা, এই যে কংক্রিটের ব্লক যেহেতু হলো, এই জন্য কি হয়, এর ওজন, নিজস্ব ওজন কম, তার ডেড লোডটা নিজস্ব যে ওজন সেটা কম, ফলে কি হয়, এর নির্মাণ খরচও কম হয়। কারণ আমরা যখন ডেড লোড কমে যায়, তখন আমরা ডিজাইন কস্টেও আমরা দেখা যায় একটা ইমারতের ডিজাইন কস্টেও কমে যায়। আমার যদি লোড কমে তাহলে ডিজাইন কস্টটাও কমে যায়। আমরা আরো কিছু সুবিধা দেখি। পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল। দেখো বন্ধুরা, যেহেতু এটা পরিবেশ বান্ধব, এই পরিবেশ বান্ধব কেন? কারণ আমরা এটা বানাচ্ছি কি দিয়ে, বালি এবং সিমেন্ট দিয়ে। ক্ষেত্র বিশেষে আমরা পাথরের কুচি ব্যবহার করি। তাহলে বন্ধুরা, আমি যেহেতু মাটি নিচ্ছি না, পুড়াচ্ছি না, তাহলে কি এটা অবশ্যই একটা পরিবেশ বান্ধব ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করতেছি, এটা একটা পরিবেশ বান্ধব উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি ভূমিকম্প সহনশীল। দেখো বন্ধুরা, যেহেতু এটা একটা কংক্রিট ব্লক, এর সাথে একটা বন্ডিং হয়, এবং দেখো এখানে একটা আমরা কিন্তু প্রতিটা লেয়ারে বা অল্টারনেট লেয়ারে এই ওয়্যার ম্যাশ ব্যবহার করতে পারি বা চিকন রড ব্যবহার করতে পারি এইভাবে। সেক্ষেত্রে কি এটা ভূমিকম্প সহনশীল হতে পারে, সহজেই করা যায় এটা। তাহলে বন্ধুরা, এরপর যে আমরা আরেকটা সুবিধা দেখি, হলো ব্লকের সুবিধা। দেখো বন্ধুরা, এটা যে কোনো জায়গায় সহজেই তৈরি করা যায় এবং সহজে তৈরি করা যায়। দেখো বন্ধুরা, আমরা যখন ম্যানুয়ালি তৈরি করি, দেখা যায় আমরা ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা হলো ব্লকের ফর্মা, যা খুবই ছোট্ট একটি ম্যাটেরিয়াল। দেখা যায় এটার লেন্থ থাকে ভিতরে 20 ইঞ্চি, পাশে
4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত থাকে, 4, 6, 8 এবং 3 ইঞ্চিও করা যায় এই যে চওড়াটা, এবং উচ্চতা থাকে 8 ইঞ্চি। আমরা বিভিন্নভাবে মাপ নিতে পারি। তাহলে বন্ধুরা এই যে বিষয়টা, একটা ডাইস এবং এর সাথে একটা কম্প্যাক্টর থাকে যার মাধ্যমে আমি কম্প্যাকশন করতে পারি। এটা দিয়ে যখন আমি চাপ দেই, এই ভিতরে যখন মশলা দেব তখন সেটা খুব কম্প্যাক্ট হয়ে যায়। এটা ম্যানুয়ালি করা যায়। পাশাপাশি আমি যদি যন্ত্রের মাধ্যমে করি, এই যে চাপ দিয়ে আমরা একসাথে অনেকগুলি করতে পারি, দেখা যায় 6টা 12টা পর্যন্ত একসাথে বের করা যায়। তাহলে বন্ধুরা এই কাজটা খুব, যখন আমরা মেশিন করি তখন কিন্তু ইট ভাটার মতো এত জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গাতেও এটা করা যায়। পাশাপাশি যখন আমরা ম্যানুয়ালি করব, খুব অল্প একটু জায়গা হইলেই আমার জন্য এনাফ, কারণ আমার বানানোর জায়গা এবং কিছু স্ট্রাইক দেওয়ার জন্য জায়গা, কারণ আমরা যখন বানাবো দেখা যায় 2 থেকে 3 দিন কিউরিং করলে এটা ব্যবহার উপযোগী হয়ে যায়। তাহলে কি আমরা সহজেই নির্মাণ স্থলে বানাইতে পারি এবং ব্যবহার করতে পারি, যার জন্য কি পর্যাপ্ত পরিমাণ জায়গা লাগে না। এবং এই ধরনের শিল্প তৈরি করতে খুব বেশি ইনভেস্টরের প্রয়োজন হয় না, যার ফলে কি সহজেই করা যায়। এবং আমরা কিন্তু যদি বুঝি যে এটা সহজে নির্মাণ করা যায়, আমরা অনেকেই এই ধরনের শিল্প উদ্যোক্তা হতে পারি। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আরো অন্যান্য কিছু সুবিধা দেখি, যে পরিবেশের কি সুবিধা হয়। আমরা তো দেখলাম নির্মাণগত সুবিধা, পরিবেশের কি সুবিধা হয়। পরিবেশের মধ্যে সুবিধা হলো কি, পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল। কাঁচা মাটির তৈরি নয় বলে প্রতি বছর ফসলি জমির উর্বর মাটিকে রক্ষা করে, খাদ্য উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে। দেখো এটা 2 নম্বর যে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপায়। আমরা কি করি, ইট মাটির মানে কৃষি জমি থেকে উপরের স্তরে মাটিটা নিয়ে নিই, যার জন্য কি হয়, উর্বর মাটিটা আমরা কিন্তু ইটে নিয়ে নিলাম, যার ফলে আমরা কৃষি জমিতে উর্বরতা নষ্ট হচ্ছে। পাশাপাশি আমি যখন হলো ব্লক তৈরি করি, এই মাটিটা নিচ্ছি না, এর ফলে কি হচ্ছে, কৃষিতে একটা অবদান রাখতে পারতেছি। এখান থেকে আমরা কৃষিতে পরোক্ষভাবে একটা সহায়তা করতে পারতেছি, যার ফলে কি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে এই হলো ব্লকের জন্য আমার পরিবেশের একটা বিশাল অবদান থাকতেছে। পাশাপাশি 3 নম্বর দেখো, ইট তৈরির মতো কাঠ, কয়লা বা গ্যাস পুরানোর প্রয়োজন হয় না, ফলে এতে বনজ সম্পদ ও শক্তির সাশ্রয় হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ ইট যখন আমরা পুরাই, এখানে কি লাগে, কয়লা লাগে, কাঠ লাগে। এই কাঠগুলি কোথা থেকে পাই, আমরা বনের থেকে পাই বা গাছের থেকে পাই। আমরা মানে অনেক গাছ কেটে ফেলি, যা পরিবেশের জন্য মোটেও গ্রহণযোগ্য না। বাট আমরা যখন হলো ব্লক তৈরি করি, এক্ষেত্রে আগুনের কোনো প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে কি আমার কাঠেরও দরকার নাই, কয়লারও দরকার নাই, পাশাপাশি গ্যাসেরও দরকার নাই। এতে কি হয়, আমার বনজ সম্পদও রক্ষা পায়, পাশাপাশি শক্তির সাশ্রয় হয়, অর্থাৎ গ্যাস আমাদের লাগতেছে না। এই বিষয়টা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাশাপাশি আমরা আরো বেশি দেখি পরিবেশের সুবিধা। সারা বছর ধরেই এই ব্লক তৈরি করা যায়। এই যে একটু আগে বললাম যে যে কোনো জায়গায় তুমি যদি ছাদের উপরে তৈরি করতে চাও সেটাও সম্ভব। অর্থাৎ পানি আসলেই আমাদের দেখা যায়, ইট ভাটা যখন পানি আসে তখন আমাদের একটা সিজন ইট তৈরি হয় না, কিন্তু ব্লক আমরা কিন্তু সারা বছর তৈরি করতে পারি। কারণ উঁচু একটা জমি নিলে মেশিন দিয়ে করতে পারি, আবার যদি ম্যানুয়াল করতে পারি, যে কোনো ফ্লোরেই আমরা এটা তৈরি করতে পারি। তাহলে বন্ধুরা এটা আমরা কি একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ প্রায় সব উন্নত দেশেই নির্মাণ সামগ্রী হিসেবে কংক্রিট হলো ব্লক ব্যবহার করা হয়। দেখো বন্ধুরা, এগুলি কিন্তু উন্নত দেশে এই হলো ব্লকের ব্যবহার অনেক বেশি। বাট আমরাও কিন্তু বাংলাদেশে অনেক দিন যাবৎ তৈরি হচ্ছে। আমি বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে, আমি 98-এ কংকর্ডের হলো ব্লক ব্যবহার করেছিলাম, এবং আমার যতটুকু মনে পড়ে ওরাই সবচেয়ে আগে এই বিষয়টা নিয়ে আসে। এরপরে পর্যায়ক্রমে বসুন্ধরা, বিটিআই, হাউস বিল্ডিং রিসার্চ, 7 রিং, এছাড়া অনেক ধরনের কোম্পানি এই কাজটি করে যাচ্ছে, অব্যাহতভাবে করে যাচ্ছে। এবং
কোয়ালিটি ম্যাটেরিয়ালস তৈরি করতেছে। যদিও প্রথম দিকে আমরা কিছু কোয়ালিটি পেতাম না, কারণ আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি, যখন বৃষ্টি হয় তখন একাধারে 6 থেকে 7 দিন বৃষ্টি হয়, বাট উন্নত দেশে কিন্তু এরকম বৃষ্টি হয় না। যার ফলে হয় কি, দেখা যায় যে এই কংক্রিট ব্লকটা বৃষ্টিতে অনেক সময় পানি শক করতে পারে, যখন আমরা যদি দুর্বল কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি। যে কারণে আমাদের প্রথমে কিছু দুর্বলতা ছিল। বর্তমানে অনেক কোম্পানি খুব কোয়ালিটি ম্যাটেরিয়ালস তৈরি করতেছে এবং কোয়ালিটি ম্যাটেরিয়ালস বাজারজাত করতেছে। আমরা যদি এর যথাযথ ব্যবহার করতে পারি এবং উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি, আমার বিশ্বাস এই ম্যাটেরিয়ালসটার অনেক বেশি উপকারে আমাদের আসবে। পাশাপাশি আমরা পাটের আঁশ ব্যবহার করে কংক্রিট হলো ব্লকের গুণগত মান বৃদ্ধি করতে পারি। দেখো যে পাটের আঁশ, এটা কিন্তু একটা রেইনফোর্সমেন্টের মতো কাজ করে। পাশাপাশি আমরা ফাইবার নেটও ইউজ করতে পারি, যেমন কার্বন ফাইবার, বিভিন্ন ফাইবারও ইউজ করতে পারি। যদি এই ফাইবারগুলি ইউজ করি, দেখা যায় এর শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। এর এই অবস্থায় আমরা বিভিন্ন স্ট্রাকচারাল কাজে এই হলো ব্লক ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা আরো কিছু আর্থিক সুবিধাটা কি দেখি। আর্থিক সুবিধার মধ্যে দেখো বন্ধুরা, এখানে একটা পোড়ামাটির ইটের তৈরি ওয়াল এবং একটি ব্লকের ওয়াল দেখানো হচ্ছে। দুটি চিত্র দেখো, একটা কি, এটা একটা কংক্রিটের ব্লক, এটা একটা ইটের ব্লক। দেখো একটা ইটের যে আকার, তাতে কি অনেকগুলি ইট কিন্তু লাগতেছে, মানে ব্লকের চেয়ে ইটের সংখ্যা অনেক বেশি লাগতেছে। পাশাপাশি এর যে ওজন, এর ওজন কিন্তু অনেক কম। পাশাপাশি আরো কিছু আছে, যে বাড়ির নিজস্ব ওজন ও নির্মাণ খরচ দুই কম পড়ে, কারণ যেহেতু এটার হলো ব্লক, তাহলে কি এর নিজস্ব ওজন কম। পাশাপাশি নির্মাণ খরচ, দেখো বন্ধুরা, একসাথে অনেকগুলি এইগুলি গাঁথতে যে সময় লাগে, একটা ব্লক কিন্তু অত সময় লাগে না, সময় কমতেছে, তাহলে নির্মাণ খরচটাও কমে যাচ্ছে। পাশাপাশি প্লাস্টারের থিকনেস, দেখো এটার মধ্যে আপ ডাউন বেশি থাকে, বাট এখানে কিন্তু আপ ডাউনটা কম থাকে, যার ফলে কি হয়, মর্টারটা কম লাগে। যেমন 2 নম্বর, প্লাস্টারের পুরুত্ব কম লাগে বলে এখানে মর্টার সাশ্রয় হয়, এবং এই যে জয়েন্টের জন্য আমার মর্টারটা তুলনামূলক কম লাগে, যদিও আমাদের 10 মিলিমিটারের নিচে এই জয়েন্ট দেয়া উচিত না। যদি দেখা যায় 10 মিলিমিটারের নিচে হয়, সেক্ষেত্রে অনেক ওয়াল ফেটে যায়, এই বিষয়টা খেয়াল রাখা উচিত। আকারে বড়, একই রকম আকৃতির এই ব্লক দিয়ে তাড়াতাড়ি তৈরি করা যায়, যেহেতু আকারে ব্লক বড়, তার জন্য কি তাড়াতাড়ি করা যায়। আরো কিছু আর্থিক সুবিধা দেখি। দেখো বন্ধুরা, একটা ওয়াল, এখানে কি হচ্ছে, যখন আমি প্লাস্টার করতেছি, এটা প্লাস্টার না করলেও কিন্তু সুন্দর একটা ওয়াল দেখা যাচ্ছে, এবং এখানে যদি আমরা জাস্ট লাইন পুটিং করে রং করা যায়, যার ফলে হয় কি, এতে মর্টারের লেবার খরচ কম লাগে, এবং ব্লক তৈরিতে পার্টিশন দেয়ালে প্লাস্টার না করলেও কোনো অসুবিধা নেই, সরাসরি পেইন্ট করা যায়। দেখো বন্ধুরা, এখানে যে ওয়ালটা তুমি নিজেই বলো, এই ওয়াল কি পেইন্ট করার দরকার আছে, এই প্লাস্টার করার দরকার আছে? আমরা যদি এর উপরে সরাসরি পেইন্ট করি, তাহলে চমৎকার একটা ওয়াল আমরা কিন্তু দেখতে পারি। তাহলে বন্ধুরা, আমরা যে বিষয়গুলি দেখলাম, এখন একটু বিষয়গুলি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যে আমরা যে বিভিন্ন বিকল্প সামগ্রী আমরা ব্যবহার করি। এখানে কি দেখানো আছে, ফ্লাই অ্যাশ ব্রিক। আমরা যদি যখন সিমেন্টের সাথে ফ্লাই অ্যাশ তৈরি দিয়ে একটা ব্লক তৈরি করি, এতে কি হয়, যে এর ওজনটা অনেক কমে যায় এবং এর লংজিভিটি অনেক বাড়ে। আবার পাশাপাশি এএসি কংক্রিট ব্লক, অটোক্লেভড এরিয়েটেড কংক্রিট ব্লক দিয়েও আমরা কিন্তু কাজ করি, যা আমরা কি করি, স্যান্ড, ক্যালসিনেট, জিপসাম, লাইম, সিমেন্ট এবং ওয়াটারের সমন্বয়ে এবং অ্যালুমিনিয়াম পাউডারের সমন্বয়ে আমরা এই এএসি ব্লক তৈরি করি, যা অনেক ওজনে হালকা, আমরা সহজেই এটার ব্যবহার করতে পারি। আর এই ফ্লাই অ্যাশ ব্রিক্সে দেখা যায় আমরা কি করি, সিমেন্ট, স্লাগ এবং ফ্লাই অ্যাশ ব্যবহার করি। তাহলে এএসি ব্লক, ফ্লাই অ্যাশ ব্লক, এগুলি কিন্তু আমরা ইজি ভাবে তৈরি করতে পারি, এবং বিভিন্ন আকার আকৃতিতে আমরা তৈরি করতে পারি। এখানে যেমন আমরা দেখানো আছে একটা ইন্টারলকিং সলিড ব্লক। এই সলিড ব্লকটা কিন্তু এখানে মাটি এবং সিমেন্টের মিশ্রণে তৈরি করা। এটা কিন্তু মাটি থাকলেও যেহেতু সিমেন্ট আছে, এজন্য এটা কি পুরাতে হয় নাই। আমরা কিন্তু এই ওয়ালটা আমাদের ঢাকা পলিটেকনিকে আমরা ব্যবহার করি,
এবং আমাদের ছেলেরা নিজেরাই তৈরি করেছিল, এবং এই যে ওয়ালটা দেখতেছো এটা ওরাই তৈরি করছে এবং অনেক দিন যাবত আছে। আমরা যদি কোনো জয়েন্টে মর্টার নাও দেই, একটা পার্টিশন ওয়াল, মানে আমরা অনেক অনেক নির্মাণ কাজ করি খুব টেম্পোরারি বেসিসে। দেখো এটা কিন্তু কোনো জয়েন্ট নাই, মানে মর্টার নাই, সম্পূর্ণ একটা জাস্ট ইন্টারলকিং সিস্টেমে এই ব্লকগুলি করা আছে। আমি যদি এই গ্যাপ দিয়ে মর্টার দিয়ে দেই, এটা লকিং হয়ে যাবে এবং খুব স্ট্রেংথ অনেক বেশি হবে। পাশাপাশি আমরা অনেক ধরনের, দেখো এখানে ওভাল শেপ, আয়তাকার শেপ এবং রাউন্ড শেপের হলো ব্লক দিয়েও আমরা করি। আবার অনেক সময় আমরা কি সলিড ব্লকও তৈরি করি। আরো কিছু বিষয় দেখো, যে আমরা যখন তৈরি করতেছি, আমরা এই ধরনের একটা ফর্মা ইউজ করি। আমরা কিন্তু বিভিন্ন আকার আকৃতিতে তৈরি করতে পারি, এগুলো কিন্তু আমরা সবই ঢাকা পলিটেকনিকে আমরা তৈরি করেছি। এই যে বিভিন্ন আকার, বিভিন্ন শেপ, দেখো এখানেও ইন্টারলকিং সলিড ব্লক। এটা কিন্তু স্ট্রাকচারাল ব্লক হিসেবে, যদিও হলো, তবে এটা স্ট্রাকচারাল ব্লক হিসেবে আমরা কাজ করাতে পারি। পাশাপাশি দেখো বন্ধুরা, আমরা অ্যাজ এ পার্টিশন, দেখো আমরা অনেক সময় কি করি, অ্যালুমিনিয়াম দিয়ে পার্টিশন ওয়াল করি, তারপরে বোর্ড দিয়ে পার্টিশন ওয়াল করি। সেই ক্ষেত্রে আমরা এই সিমেন্টের, কংক্রিট দিয়েও কিন্তু মাঝখানে কি ফোম দেওয়া, এটার ওজন এত হালকা হয়, যার ফলে হয় কি সহজে পার্টিশনটা দেওয়া যায় এবং খুবই অল্প খরচে এই পার্টিশনটা তৈরি করা যায়। পাশাপাশি এই যে মাঝখানে আমরা এই ফোম দিয়েও কিন্তু হলো ব্লক তৈরি করতে পারি। যে দেখো এগুলি সবই কিন্তু আমাদের ঢাকা পলিটেকনিকে তৈরি হচ্ছে, এখন আমরা এটা নিয়ে স্টাডি করতেছি। এই ধরনের সামগ্রী কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। দেখো আমরা আরো কিছু শেপের, এই হলো ব্লকটা উপরের দিকে চাপা এবং নিচের দিকেও চাপা, মাঝখানে একটু একটু হেলে আসছে, দেখতেও সুন্দর লাগে। এটা একটা কি ইন্টারলকিং ব্লক, এখানে কিন্তু কোনো মর্টার নাই, এই মর্টার ছাড়া আমরা ব্লক তৈরি করেছি। তাহলে বন্ধুরা এই যে বিষয়গুলি আমরা কিন্তু ইজি ভাবে তৈরি করতে পারি। দেখো এটাও কিন্তু সবই মাটি এবং সিমেন্টের মাধ্যমে ইন্টারলকিং ব্লক। আমরা এই ম্যাটেরিয়াল যখন তৈরি করি কি করি, সিমেন্টের মর্টার দিয়ে তৈরি করি। এখানে সিলেট স্যান্ড হতে পারে, লোকাল স্যান্ড হতে পারে, এবং পাশাপাশি আমরা যখন স্ট্রাকচারাল ব্লক তৈরি করবো তখন আমরা কি মার্বেলের গুঁড়া ইউজ করতে পারি। এবং তৈরি করার প্রক্রিয়াটাও কিন্তু আমরা ম্যানুয়াল করতে পারি এবং মেশিন অটোমেটিক মেশিন দিয়েও তৈরি করতে পারি। খুব দ্রুত এবং কম সময়ে অনেক বেশি প্রোডাকশন আমরা আনতে পারি। এবং নির্মাণ কাজে বিশেষ সতর্কতা, যখন আমরা এই চৌকাঠের পাশে দিব, এই জায়গাটা ফিল আপ করে দিব, একটা রড দিয়ে দিব, তাহলে কিন্তু বেশ স্ট্রেংথ হয়ে যায় এবং চৌকাঠে কোনো সমস্যা হয় না, আমরা যে কোনো সময় ক্লাম আটকাতে পারি। দেখো বন্ধুরা, এই যে ফিল আপ করে দিলাম, আমরা প্রয়োজন অনুযায়ী যেখানে যতটুকু লাগবে, আমরা যদি কোনো জায়গায় পাইপ দেই, ওই যে পানির পাইপ, সেখানে আমরা এইভাবে সিল করে দিতে পারি। তাহলে আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা সিল করবো, যেখানে প্রয়োজন নাই সেখানে সিল করবো না। তাহলে প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা সেই ব্যবস্থাটা করতে পারি। এখানে আমি কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখাচ্ছি, যে আমরা ঢাকা পলিটেকনিক থেকে আমরা বিগত অনেকদিন যাবৎ এই সমস্ত কংক্রিট ব্লক নিয়ে কাজ করতেছি এবং আমাদের বিভিন্ন পর্বের ছেলেরা কাজ করে, যা আমরা বিভিন্ন মেলাতে আমরা প্রদর্শন করেছি এবং সাকসেসফুলি আমরা অনেকটাই সফলতার সাথে এই কাজগুলি করে যাচ্ছি। এবং আশা করি অদূর ভবিষ্যতে নতুন কোনো প্রযুক্তি তোমরা পাবে। এটাও কিন্তু আমরা দেখো এই কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ ওই যে ফোমের গুঁড়া, এবং সিমেন্ট এবং বালির সাহায্যে তৈরি করা। এটা দেখো আমরা দিয়ে কাটতেছি, করার দিয়ে কাটা যায় এবং হালকা, খুবই হালকা একটা ব্লক। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা আজকে কি শিখলাম, আজকে আমরা শিখলাম হলো ব্লকের সংজ্ঞা, হলো ব্লক কেন ব্যবহার করবো তার ব্যাখ্যা, এর সুবিধা অসুবিধা এবং বিকল্প নির্মাণ সামগ্রীর নাম সহ ব্যাখ্যা। এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি কি, হলো ব্লকের সংজ্ঞা লিখো এবং হলো ব্লকের সুবিধা লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সহকারে নিবা এবং তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা এটা নিয়ে স্টাডি করবে এবং তোমাদের যদি কোনো নতুন কোনো চিন্তা থাকে আমাকে জানাও, আমি তোমাদের সহযোগিতা করব। এই ব্যাপারে সমস্ত সহযোগিতা পাবা এই বিশ্বাস রেখে এবং এই প্রত্যাশা রেখে, তোমাদের আগামী দিন হলো ব্লক এবং নতুন ম্যাটেরিয়ালস তৈরি করো, এই প্রত্যাশায় আজকের মতো সবাইকে
বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।